আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে দেখেই বুঝতে পারছো আমার রেসিপিটা কতটা বেশি স্পেশাল আর দেখতেও এতটা সুন্দর যে কেউ কিন্তু খুবই আকর্ষিত হবে। হ্যাঁ বন্ধুরা, চলে এসে আজকে এমনই আকর্ষণীয় একটা রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপির নাম মাছ রেসিপি। এই মাছ পিঠাটা খেতে ভীষণ মজাদার হবে। আর মাছ পিঠাটা বানানো যাবে একদমই হাতের কাছে, সহজে উপকরণ দিয়ে। আর দেখতে যতটা কঠিন মনে হয় ততটাই কিন্তু সহজ হবে। আর এই মাছ পিঠার জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু আটা দিয়েও কাজটি করে নিতে পারেন। তো এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ময়দাটার সাথে তেলটাকে মিক্স করে নিচ্ছি। তো চামচ দিয়ে মিক্স করে এবার আমি হাত দিয়েও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি, কারণ হাতে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে যাবে। তারপর আমি নর্মাল পানি দিয়ে একটু সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু একটা ফ্রেশ ডো তৈরি করে নিচ্ছি। আর এটা খুব বেশি পাতলা হবে না। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি রেস্টে রাখার জন্য অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেন উপরে ড্রাই হয়ে না যায়। এবং এটা ঢাকনা দিয়ে আমি এটাকে এখন রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে এই মাছ পিঠার ভিতরে পুরটা তৈরি করে নেব। তো এই পুরটা তৈরি করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে গরম করে এরপর এর মধ্যে আমি 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে নেড়েছে ব্রাউন কালার করে নেব। তো বন্ধুরা, এটা মাছ পিঠাটা যদি মাছ দিয়ে বানাতে হবে তাও কিন্তু না, মাছ ছাড়াও আপনি ডিম আলু দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তো কথা বলতে বলতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি কিন্তু এর মধ্যে পানি দিয়ে দিয়েছি অল্প কিছুটা। তারপর 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে আমি দুটো আলু কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলু দুটো ম্যাশ করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ পিঠাটার জন্য কেউ চাইলে কিন্তু মাছের পুরো তৈরি করতে পারে। আবার মাছ না থাকলেও আপনি ভিতরে ডিম আলুর পুরটাও কিন্তু দিয়ে মাছ পিঠাটা এটা কিন্তু আলাদা সুন্দর একটা টেস্ট দেবে। তো আজকে আমি মাছ ছাড়া এভাবে করে নিয়েছি। তো আমি আলুটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডিম ভেঙে নিচ্ছি সাথে আরেকটা টেস্ট বানানোর জন্য, এবং ডিমটা দিয়েও ভেঙে ছেড়ে এই সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার কিন্তু ডিমের পুরটা। এটা দিয়ে আমি মাছ পিঠাটা তৈরি করে নিব। এটা খেতে ভীষণ রকম মজাদার হয়। তো এবার কিন্তু পুরটা একদমই রেডি। এবার আমি মাছ পিঠাটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। রেস্টে থেকে ডোটাকে আমি নিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি সফট করার জন্য। তারপর হাত দিয়ে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। এটা বানানোর বদলে একদমই সহজ, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে কীভাবে আমি কাজ করে নিচ্ছি। তো আমি প্রতিটি লুচিকে রাউন্ড করে আলাদা সাইডে রেখে এবার একটা লেচি কিন্তু আমি নিয়ে নিচ্ছি এবং উপরে কিছুটা ময়দা ছিটিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নেব। এই রুটিটা তৈরি করব আমি উপরে পুরটাকে ঢাকার। তো দেখতে পাচ্ছ আমি 3টা কিন্তু শেপ করে কেটে নিচ্ছি আমি যে মাছের পুরটা দেবো সেটা ঢাকার জন্য। তো তোমরা খেয়াল করলে বুঝতে পারবে কেন আমি এটা করে নিচ্ছি, একটু পরে বুঝতে পারবে। তো এবার মাছটা তৈরি করার জন্য আবার একটু লেচি নিয়ে নিচ্ছি এবং অল্প কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে ব্রাউন করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা একটু লম্বা আকৃতি করে কিন্তু বানাতে হবে। তো কেউ চাইলে গোল করেও বানাতে পারো, দুটোর কোনো সমস্যা হবে না। এভাবে কিন্তু আমি এটা রুটি তৈরি করে নিয়েছি এখন একটু লম্বা করে। তো এরপর এর মধ্যে আমি সেই বানিয়ে রাখা পুরটাকে এবার দিয়ে দিচ্ছি। তো আমি বেশ কিছুটা পুর দিয়ে 2 হাত দিয়ে লম্বা করে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে যে পাতলা করে কিছুটা রুটির সাইড থেকে পেঁচ কেটে নিয়েছিলাম সে একটা দিয়ে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি পুরটাকে।
তারপর সাইড থেকে এভাবে আমি 6টা করে দাগ কেটে নিয়েছি। তো বন্ধুরা এগুলো বলার থেকে আপনি যদি এই কাজটা দেখতে পারেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। বলার থেকে আমি মনে করি কাজটা যদি আপনি দেখতেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। তো আমি চারপাশে কিন্তু 6টা দাগ কেটে নিয়েছি পিঠাটা বানানোর জন্য। আর যদিও মনে হয় যে মাছটা বানানো একদমই কঠিন কাজ, আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা একদমই সহজ। দুই পাশ থেকে আমি মাছের মাথাটা বানানোর জন্য কিন্তু এভাবে চাপ দিয়ে নিয়েছি। আমি একটা একটা করে কাটা সাইডগুলোকে একটা আরের সাথে মিশিয়ে নিচ্ছি। একদমই তৈরি হয়ে যাচ্ছে কিন্তু মাছ হিসেবে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সহজভাবে আমি মাছটাকে তৈরি করে নিচ্ছি। এটা একটু ইলিশ মাছও বলতে পারেন বা যে কোনো ধরনের মাছের রেসিপিতে দিতে পারেন। তো আমি কিছুটা ইলিশ মাছের আকৃতির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি লেজটাকেও খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি। আমি 4টা কাঁটা চামচের সাহায্যে ইলিশ মাছের লেজটাকে বানিয়ে নিয়েছি। তারপর একটা লবঙ্গ দিয়ে এর মধ্যে কিন্তু আমি চোখটা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কতটা সুন্দর হয়েছে। সবগুলো মাছ কিন্তু বন্ধুরা আমি এভাবে বানিয়ে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ। হ্যাঁ, আমার কিন্তু এই পিঠাটা বানাতে ভীষণ ভালো লাগে, কারণ দেখতে এটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি সবগুলো মাছই আলাদা একটি প্লেটে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য চলে একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এরপর একটা একটা মাছ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটা মাছ দিয়ে এবার আমি এক পাশটাকে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে নেব। প্রথমে হাই হিটে চুলাসটাকে গরম করে তারপরে কিন্তু আঁচটাকে মিডিয়ামভাবে এটাকে ভাজতে হবে। আর যখন এক পাশটা হয়ে যাবে তখন উল্টিয়ে কিন্তু অন্য পাশটাকেও ভেজে নিতে হবে। এটি সাবধানতার সাথে কাজটা করতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমরা অন্য পাশটাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে আমি ব্রাউন কালার করে নিচ্ছি। আর দুপাশটা যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে তুলে নেব। আর বন্ধুরা এগুলো কিন্তু এখন গরম গরম পরিবেশন করা পেলাম। এগুলো আমার পরিবার সবাই ভীষণ পছন্দ করে, তাই আমি চেষ্টা করেছি আজকে সেটাই তাদের সাথে শেয়ার করার জন্য। আশা করবো আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট আবার হাজির হবো নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবো। আল্লাহ হাফিজ।